চার রাস্তার মোড় এখানে। হ্যাঁ, তো এখানে মিরাজের ব্যবসাটা কীভাবে করবো আমি বলি। মেয়ে তো সকাল থেকে পর্যন্ত না খাই আসো, আরও প্রয়োজনে 1 ঘন্টা কষ্ট করবা। আজকে ও ব্যবসা করবে নিজের হাতে, ব্যবসাটাকে ইনকাম করবে, ইনকাম করার পরে ও নিজে খাবার কিনে খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি মিরাজের কাছে। মিরাজ বলতে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন, ঈদের 4-5 দিন আগে একটা ছেলে তার ছেঁড়া গেঞ্জি সেলাই করতেছিল হাতে সুই সুতা দিয়ে, ঈদ করবে বলে। ছেলেটা যদিও রাস্তায় থাকে, রাস্তার অনাথ বাচ্চা, বাবা মা মারা গেছে। আপনাদের অনেকের কমেন্টস আমি দেখলাম, অনেকে বলতেছে যে ভাইয়া ওকে একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেন। কবির, মিরাজকে যদি আশেপাশে দেখো, চোখ খোলা রাখো, এদিকে থাকতে পারে ও। এর আগে ওইখানে পেয়েছিলাম না, আশেপাশে থাকতে পারে ও। যাই হোক, তো আপনাদের কমেন্টসের মধ্যে আমি দেখলাম অনেকে আমাকে বলছেন যে ভাইয়া ওকে ছোটোখাটো ব্যবসা ধরায় দেন, ব্যবসা ধরালে ভালো হবে, ও ছোটোখাটো একটা কিছু করে খাক। তো জিনিসটা আমি মাথায় নিলাম যে দ্যাটস গুড আইডিয়া, ছোটো একটা ব্যবসা ধরা দিলে ভালো হয়। তো কী ব্যবসা ধরাবো সেটাই ভাবতেছিলাম। তো ঈদের পরে আমি ভাবলাম যে পাইছি ছোটোখাটো একটা ব্যবসা, ওর জন্য একদম বেস্ট হবে। আর যেই ব্যবসাটাকে ধরাবো সেই ব্যবসাটা হলো যে ব্যবসা করতে ও মানুষের নিকট যেতে হয়, বাট ওর যে ব্যবসা হবে সেই ব্যবসা ও মানুষের নিকট যাবে না, উল্টো মানুষ ওর নিকটে আসবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ব্যবসা হবে। তবে ব্যবসার কথা আমি এখন আপনাদের বলবো না, ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন ওকে আমি কী ব্যবসা ধরাবো। আর ধন্যবাদ আপনারা এত সুন্দর একটা আমাকে সুবুদ্ধি দেওয়ার জন্য, যে ওর জন্য কিছু করার জন্য। যাই হোক, এখন ওকে খুঁজে পেলেই আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ওকে খোঁজার জন্য। এই কবির, ওই থাকতে পারে ও আগের জায়গায়। আচ্ছা, একটা ট্রাই করে দেখতে পারি। এখানে তো ছিল, যদিও তো রাস্তায় থাকে, কোথায় না কোথায় যাবে, খুঁজবো কিভাবে? হ্যাঁ, ব্রিজের নিচে। হ্যাঁ, ভালো বুদ্ধি দিছো, ট্রাই করতে পারি, বাট না পেলে তো আরেক ঝামেলা। হ্যাঁ, আশেপাশেই। আচ্ছা যাক, দেখি আলহামদুলিল্লাহ যদি পাই। আল্লাহ সহায় হন যেন আজকে মিরাজকে খুঁজে পেতে পারি। তারপরে তুমি একটু চোখখান খোলা রাখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কবির, ওকে পাবো কোথায়? মহা মুশকিল তো। ভাই আসসালামু আলাইকুম। এই বাচ্চাটাকে চিনো? দেখছো কোথাও? কোথায় পাওয়া যাবে? কোথায়? হ্যাঁ, আশেপাশে কোথাও পাওয়া যাবে? দেখছো সকাল থেকে? তুমি বলো না চিনো, বললা যে। ঠিক মতো দেখো, চিনো না, কে বলো। ইউটিউবে তো সবাই দেখছে। আশেপাশে কোথাও পাওয়া যাবে? তুমি এমনিতে চিনো না, তোমাদের সাথের কেউ না? আরে মহা মুশকিল তো। আসসালামু আলাইকুম ভাইয়া, এই বাচ্চাটাকে দেখছো নাকি? দেখো তো আশেপাশে। সরি, বাহাত দিয়ে দেখালাম। হ্যাঁ, পাবো কোথায় ওকে এখন? আচ্ছা ধরো তো, ফোনটা হাতেই রাখো। হ্যাঁ, পুরা ব্রিজের নিচ পর্যন্ত খুঁজলাম, এখনো মিরাজকে পাইলাম না। কবির, ওকে পেতে পারি কোথায়? হ্যাঁ, বুঝি না। মিরাজ, দেখি শিওর তো। দাঁড়া, গাড়ি ঘোরাই। আল্লাহ, কোথায় কোথায় কোথায়? ওই যে কোনারে, ওটা কে? দেখি কোথায় কবির? ও মিরাজই তো। কি মিরাজ, এখানে কেন? খাবার দেয় না তোমাকে? তোমাকে একদম পুরা ঢাকা শহর খুঁজলাম, ব্রিজের উপর খুঁজলাম, নিচে খুঁজলাম, তোমাকে পাইলাম না। চিনছো আমাকে? আসো। এই মিরাজই তো এটা। আসো আমার সাথে, আসো, তোমার সাথে কাজ আছে আজকে। বসো মিরাজ, বসো। কবির বসো। তোমাকে আমরা ব্রিজের উপরে খুঁজলাম, ব্রিজের নিচেও খুঁজলাম, তোমাকে পাইলাম না। হুট করে কবির দেখলো তুমি নাকি এই দোকানের সামনে। খাও নাই কখন থেকে? কালকে থেকে খাও নাই? আর তোমাকে আল্লাহ রে, তো এরকম চেয়ে কতদিন খাবা বলো তো? এরকম চেয়ে কতদিন খাবা? কাজকর্ম করতে পারো না? ও, মানে তুমি কাজ করতে চাও, কাজে নেয় না কেউ? কি বলে যে চুরি করে ভাগবি? এটা কোনো কথা? কিছু করতে চাও না লাইফে? করতে চাই, পারি না।
আরে আল্লাহ রে আল্লাহ, আসলে ওর কি দোষ? ওর মা মারা গেছে, বাবা মারা গেছে 5 বছর আগে, এর আগে বলছিল সম্ভবত। তো মামার বাড়িতে বড় হয়েছে, তো মামার বাড়িতে বড় হইতে পারে না ঠিকমতো আর কি, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতো না। তো ওকে রাস্তায় পাওয়ার পর আপনাদের আইডিয়াতে আমি আসলাম যে ছোটো একটা ব্যবসা ধরান যায় নাকি, ওকে দেখি। এখন এসে যা দেখলাম যে আসলে ওদের মতো রাস্তার বাচ্চারা যে কত কষ্টে থাকে, মানে রাস্তার এক দোকানের সামনে অনেকক্ষণ ধরে খাবার চাচ্ছিল, কিন্তু সেই খাবার দেয়নি একটা লোক। আমি নিজের চোখে এটা দেখলাম আর কি। তো দেখি আজকে মিরাজের ভাগ্যে কি থাকে, মিরাজ কতটুকু পারে তার লাইফে সফলতা আনতে। আর দেখা যাক, ভিডিও দেখতে থাকুন, শেষ কী ব্যবসা ধরায় ওকে আপনারা একটু দেখতে থাকুন। মিরাজ, তোমাকে নিয়ে যাচ্ছি কোথায় জানো? হ্যাঁ, তুমি ব্যবসা করবা? ছোট মানুষ কীভাবে ব্যবসা করবা? দাঁড়াও দেখি কীভাবে করতে পারো। চলো, তোমাকে ব্যবসার জায়গায় নিয়ে যাবো আজকে। তোমাকে এখন যেখানে নিয়ে যাচ্ছি ব্যবসার জায়গায়। কোথায়? ব্যবসার জায়গায়, হ্যাঁ। বাট তুমি জানো না কি ব্যবসা? জানো? জানো না, জানবা একটু পরেই। তো কী ব্যবসা করবা তুমি? এই হলো মিরাজের ব্যবসার স্থান, চলে আসলাম আমরা। মিরাজ, আমরা এখানে নামবো। হ্যাঁ, এই তো এখানে। নামো। এখানে নামার উদ্দেশ্য হলো, এটা হলো শাহজাহানপুর মোড়, এটা হলো 4 রাস্তার মোড়। আমি দেখাই 4 রাস্তার মোড় এখানে। হ্যাঁ, তো এখানে মিরাজের ব্যবসাটা কীভাবে করবো আমি বলি। মিরাজ, এবারে দিকে আসো। এ হলো মিরাজ, আপনারা দেখছেন এর ঈদের 3-4 দিন আগে একটা ভিডিওতে যে মিরাজ তোমার ওই জামাটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ, নতুন জামাগুলো কোথায়? ঈদে পড়ছিলা? পড়ছিলাম, লুকায় রেখে দিছি, ময়লা হয়ে যাবে তো। এই কারণে কোথায় লুকায় রাখছো? লাগছে ওই জায়গায় লুকায় রাখছি, কেউ দেখে না, আমি একটা লুকায় রাখছি রাস্তার মধ্যেই। হ্যাঁ রে আল্লাহ, এটা কোথায় পেয়েছে? রেখে দিছে? এটা এক লোকে দিয়ে গেছে আমারে। এক লোকে দিয়ে গেছে? অপরিচিত? আচ্ছা আচ্ছা, এখন কথা হলো তোমাকে যে কারণে এখানে আসা, যে তোমার আর চেয়ে চেয়ে খেতে হবে না, আর মানুষের দ্বারা দ্বারা ঘুরতে হবে না কাজের জন্য। তুমি তো এর আগে অনেকবার চেষ্টা করছো কাজের জন্য, চেষ্টা করছো, বাট কেউ তোমার কাজে নেই। বাট আজকে থেকে তুমি ব্যবসা শুরু করবা। আর ব্যবসা শুরু করবা এই কারণেই, তোমাকে চাইলে ওখানে আমি খাবার কিনে দিতে পারতাম। হ্যাঁ, আজকে তোমাকে আমি খাবার কিনে দেই নাই। তুমি আজকে কী করবা? তুমি নিজে ব্যবসা করে, নিজে ইনকাম করে, নিজের ইনকামের টাকা দিয়ে প্রথম খাবা তুমি আজকে। ধরো তুমি কারো কাছ থেকে চেয়ে খেলা, হ্যাঁ, আর তুমি নিজে ইনকাম করে, সৎ পথে ইনকাম করে তুমি টাকা দিয়ে কিনে খেলা। শান্তি কোনটাতে বলো তো? এটাতে শান্তি। কোনটা বলো? কাজ করে হয়। হ্যাঁ, কাজ করে ইনকাম করে তোমার নিজের টাকা দিয়ে তুমি কিনে খাচ্ছ, এটা দেখ শান্তি, প্রশান্তি। এটা শান্তি না? তো তুমি কোনটা চাও? চেয়ে চেয়ে খেতে চাও, নাকি তুমি কাজ করে ইনকাম করে তারপর তুমি খাবা? কাজ করে ইনকাম করে খেতে চাই। তুমি এটা চাও? চেয়ে চেয়ে ভালো লাগে না? তাহলে আজকে তোমাকে আমি এই উদ্দেশ্যে খাবার কিনে দেই না যে তুমি আজকে নিজে ব্যবসা করবা, এখনই শুরু করে দিবা, ব্যবসার কাজ শুরু করবা। এখন তোমার যা ইনকাম হবে এইটা দিয়ে তুমি, যেহেতু সকাল থেকে পর্যন্ত না খাই আসো, আরও প্রয়োজনে 1 ঘন্টা কষ্ট করবা। আজকে তুমি বুঝবা যে না কোনটাই তুমি। দেখেন ওর চোখে পানি টলমল করতেছে, কান্নায়, মানে কতটা অসহায় অবস্থা হয়ে আছে যে এখন পর্যন্ত ক্ষুধা। বাট ওকে আমি খাবার কিনে দেবো না এই কারণেই যে ওকে আজকে একটু শান্তি দিতে চাই। এমনিতে সবসময় কষ্ট করে, আজকে ও ব্যবসা করবে নিজের হাতে, ব্যবসাটাকে ইনকাম করবে, ইনকাম করার পরে ও নিজে খাবার কিনে খাবে এই কারণে। হ্যাঁ, তো কবির এদিকে আসো। কবির, ওটা দাও। এটা কি জানো? ধরো, এটা কি জানো? এটা ওয়েট মেশিন। ওয়েট মেশিন দিয়ে তোমার কাজ কি জানো? তুমি আজকে থেকে, এটা হলো 4 রাস্তার মোড়, তুমি সবসময় প্রতিদিন এখানে দাঁড়ায় থাকবা, বসে থাকবা। তুমি যে ব্যবসা করবা সেই ব্যবসা তোমার মানুষের নিকট যেতে হবে না, মানুষ তোমার নিকট আসবে। ওজন মাপবে, 5 টাকা করে নিবা। ধরো, পারবা? ধরো তো, দেখো এটা কি, দেখো তো, দেখো 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 দেখো, ওয়েট মেশিন। এটা দিয়ে তোমার আজকে থেকে ব্যবসা শুরু। এটা এখানে সবসময় মানুষ জুতা পায়ে দিয়ে উঠবে, এটা পলি রেখে দেবো পরে, ঠিক আছে? তুমি এখানে বসো, আজকে থেকে তোমার ব্যবসা শুরু, ঠিক আছে মিরাজ? আজকে থেকে কি তোমার ব্যবসা শুরু। সবসময় এখানে দাঁড়া থাকবা, পারবা? কত করে নিবা? 5 টাকা করে, পারবা তো? তাহলে আজকে তুমি ব্যবসা করবা। আর তোমার প্রথম কাস্টমার কে হবে জানো? প্রথম কাস্টমার আমি। বিসমিল্লাহ। আমার নিজের ওজন মাপি আমি। ওরে বাবা, ওজন অনেক বেড়ে গেছে মনে হচ্ছে। মাশাআল্লাহ, অনেক ওজন হয়ে গেছে, ওজন কমাতে হবে। মিরাজ, দেখলা তোমার প্রথম কাস্টমার আমি। তো কত দিতে হবে তোমাকে বলো? 5 টাকা। এই তো সুন্দর। দাঁড়াও, কত দেবো মিরাজ? 3
এই তোমার 5 টাকা, এটা তোমার টাকা, ঠিক আছে? তুমি আজকে ইনকাম করে খাবা, এটা তোমার প্রথম কাস্টমারের প্রথম বিল। এটা আমি খুশি হয়ে দিলাম তোমাকে ভাই হিসাবে, ঠিক আছে? এখন থেকে মানুষের চেয়ে খাবা না, এখন থেকে নিজে বাঁচতে শিখো, লড়াই করতে শিখো। হ্যাঁ, জীবনটা তোমার, বুঝতে পারছো? জীবন তোমার, বাঁচতে হবে তোমাকে, লড়াই করতে হবে তোমাকে, শিখতে হবে তোমাকে, বুঝতে হবে এটা। কেউ কারো না, কেউ কারো না, শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবা, আল্লাহ তাআলার কাছে ভরসা করবা, সবসময় কান্নাকাটি করবা আল্লাহ তাআলার কাছে। আর সবসময় মনে রাখবা যে আমার জীবন আমাকে বাঁচাতে হবে। তুমি আর যদি এখানে কোনো বিপদ হয় কেউ আসবে, তোমার জীবন তোমাকে বাঁচাতে হবে, লড়াই করতে হবে তোমার, শিখতে হবে তোমার। আজকে থেকে ব্যবসা শুরু তোমার, ঠিক আছে? আর আজকে থেকে কোথাও চেয়ে খেতে হবে না, পারবে না মিরাজ? তাহলে আজকে তোমার ব্যবসা স্টার্ট, এই টাকাটা পকেটে রেখে দাও। প্রতিদিন তুমি এখানে বসবা, আমি মাঝে মধ্যে আসবো এখানে, ঠিক আছে? তুমি দেখে যাবো। ওকে মিরাজ, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক, ধন্যবাদ আপনাদেরও যারা আমার এই ভিডিও দেখে, মিরাজের ভিডিও দেখে আপনারা অনেকে কমেন্টসে বলছিলেন যে ভাইয়া মিরাজকে ছোটোখাটো একটা ব্যবসা ধরাই দেন। সেই উদ্দেশ্যে মিরাজের কাছে আসা, আর আমরা সফলতা অর্জন করছি, মিরাজকে ছোটোখাটো ব্যবসা ধরাই দিছি। যাক, শুকুর আলহামদুলিল্লাহ, আমরা একটা ছেলের পাশে দাঁড়াইতে পারছি। মিরাজ ভাই, আসি, খোদা হাফেজ। ডায়েরিতে মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না